জন্মের পর থেকেই নেই দুহাত। অনেকের কাছে হয়তো এটি হতে পারত জীবনের শেষ কথা, কিন্তু জগন্নাথ বাউরির কাছে সেটাই হয়ে উঠেছে নতুন করে বাঁচার এক শক্তি। দুটি হাতের অভাবে কখনো নিজেকে দুর্বল হতে দেননি তিনি। দুপায়ের আঙ্গুলেই হয়ে উঠেছে তার কলম, আর শত শত শিশুর ভবিষ্যৎ গড়ার সুনিপুণ কারিগর। ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের জয়কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি। আজ তিনি শুধু একজন শিক্ষক নন, সংগ্রাম আর আত্মবিশ্বাসের যেন জীবন্ত এক উদাহরণ। অত্যন্ত দরিদ্র এক পরিবারে জন্ম জগন্নাথ বাউরির। জন্ম থেকেই দুহাত না থাকায় অনেকেই ভেবেছিলেন হয়তো তিনি স্বাভাবিক জীবন ঠিকভাবে কাটাতে পারবেন না, কিন্তু পরিবারের বিশ্বাস আর শিক্ষকের উৎসাহই বদলে দেয় তার পুরো জীবনের গতিপথ। ছোটবেলায় বাবা স্কুলে ভর্তি করতে নিয়ে গেলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূতনাথ পালি প্রথম তার পায়ের আঙ্গুলে পেন্সিল গুজে দিয়ে অক্ষর লেখা শেখান। এভাবেই তিনি শিখে যান বাংলা ও ইংরেজি লেখা। আর সেদিন থেকেই শুরু হয়ে যায় তার জীবনের অন্যরকম এক যাত্রা, যে যাত্রায় প্রতিবন্ধকতাকে জয় করে ইচ্ছাশক্তিকে জয় করেছেন জগন্নাথ। একের পর এক ধাপ পেরিয়ে মাধ্যমিক পাশ করেন জগন্নাথ। এরপর শিক্ষকতার প্রশিক্ষণ নিয়ে 2010 সালে যোগ দেন জয়কৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে। গত এক যুগেরও বেশি সময় ধরে তিনি পায়ের আঙ্গুলে চক রেখে ব্ল্যাকবোর্ডে লিখেই পাঠ দিচ্ছেন শিক্ষার্থীদের। তার ক্লাসে নেই কোনো সংকোচ, নেই কোনো করুণা, বরং শিক্ষার্থীদের কাছে তিনি অনুপ্রেরণার আরেক নাম। এমনই এক জীবন যুদ্ধের গল্পের কথা জানায় ভারতের ডিজিটাল মিডিয়া নিউজ এরিনা ইন্ডিয়া। প্রতিবেদন অনুযায়ী শুধু পাঠদানের মাঝেই সীমাবদ্ধ নেই তার শিক্ষাদান। স্কুলের প্রতিটি শিক্ষার্থীর জন্মদিন উদযাপন, গান গেয়ে আনন্দ আর ভালোবাসা দিয়ে গড়ে তোলেন কোমলমতি শিশুদের এক একটি স্বপ্ন। তার এমন ইচ্ছাশক্তির বিষয়ে জগন্নাথ বাউরি বলেন, সদিচ্ছা আর অধ্যবসায় থাকলে পৃথিবীতে অসম্ভব বলতে কিছুই নেই। শুধু তাই নয়, তিনি প্রতিদিন শিশুদের শেখান জীবনের সবচেয়ে বড় পাঠ, ইচ্ছাশক্তির কাছে কোনো বাধাই বড় নয়। দুহাত না থাকলেও হাজারো শিক্ষার্থীর জীবনে স্বপ্নের আলো জ্বালিয়েছেন প্রধান শিক্ষক জগন্নাথ। আর তাই তো বাস্তবের এই জগন্নাথ আজ প্রমাণ করে দিয়েছেন প্রতিবন্ধকতা শরীরে নয়, মানুষের মনে। যে মন হার মানতে জানে না, তার কাছেই হার মানে সব সীমাবদ্ধতা।